ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের একটা অনেকগুলো আপডেট নিয়ে এসেছি এবং অফিসিয়াল, ঠিক আছে। যে আপডেটগুলো আমাদের বিপিএসসি 4.0-র জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা থাম্বনেলে দেখেছো যে বিহারে নতুন স্কুল খুলছে। আসলে 4.0 তোমাদের কপাল খুলতে চলেছে বলতে পারো। এমনি বিপিএসসি 4.0 একটা বড় ভ্যাকেন্সির গল্প, তার থেকে যদি আরও নতুন 2400 স্কুল খোলে তাহলে তুমি ইমাজিন করো সিট সংখ্যা কত বাড়তে পারে। অতএব সত্যি বলছি, খুব ভালো লাগছে যে এই বাজারে মমতা যখন স্কুল বন্ধ করতে চলেছে, নীতিশ কুমার স্কুল খুলতে চলছে। অতএব খুবই ভালো লাগছে। অতএব আসলে ব্যাপারটা কি, তো এই ভিডিওতে আমরা কি আলোচনা করব সেটা নিয়ে আগে বলে দিচ্ছি। যে প্রথমত আমরা বলবো এই বিহারে যে 2400+ স্কুল তৈরি হচ্ছে, হওয়ার মানে জানুয়ারি মাসেই অ্যাপ্রুভ হচ্ছে, মানে 4.0-র আগে, তাহলে বুঝতে পারো ভ্যাকেন্সি ইনক্রিজ হচ্ছে। এবং পিজিটি পিআরটির উপর ভ্যাকেন্সির উপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনা করব। বাড়ছে এবং বিপিএসসির আগে স্টেট হবে, এটা স্টেট, ঠিক আছে। স্টেট আসছে 4.0-র আগে একটা স্টেট আসবে। আর কম্পিউটার ভ্যাকেন্সিতে 35,000+ কম্পিউটার ভ্যাকেন্সি আসছে, কম্পিউটারের টিচার। এই কম্পিউটার শিক্ষকে আমরা কি বসতে পাবো, এটা একটা গল্প। 2 নম্বর, এই কম্পিউটার টিচারে বিএড না সিটেট লাগবে না কিছুই লাগবে না সেটা আলোচনা করব। এবং এগুলো অফিসিয়ালি সবই নোটিশ, ঠিক আছে, এবং খুবই জরুরি, কারণ কমেন্টে এগুলো খুবই আসছে। আর মেনলি গল্প হচ্ছে আমাদের এই নতুন স্কুল খোলাতে নিয়ে, ভ্যাকেন্সি ইনক্রিজ করাটা নিয়ে। এবং চলো আজকে তাজা খবর আছে। আজকেই একটা নোটিশ দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়াল নোটিশ, এবং তারিখটাও তোমরা দেখতে পাচ্ছ 23/12/2024। দেখো আসলে কি গল্পটা শোনো। নীতিশ কুমারের ক্যাবিনেট মিটিং ছিল, ক্যাবিনেটদেরকে নিয়ে মিটিং হয়। এখানে সব কিছু নিয়ে আলোচনা হয়, শিক্ষা, স্বাস্থ্য, যত রকমের টপিক আছে, ট্যাক্স যত রকমের টপিক আছে সব কিছু নিয়ে ওদের আলোচনা হয়। এবং ওইখানে আলোচনা হয়েছে যেখানে নীতিশ কুমার যে একটা সিদ্ধান্তে এসছে, যে সিদ্ধান্তটা হলো কি, যে স্কুলের সংখ্যা বাড়াতে হবে। কারণ দেখছে যে পঞ্চায়েত বলতে চাইছে, লাস্ট পর্যন্ত ডিসিশন যেটা এসছে, আমি সেটা সামারিটাই বলছি, যে প্রত্যেকটা পঞ্চায়েতে যেন +2, যেটাকে ওরা এইচএস, আমরা যেটাকে 11-12 বলি, ওটা +2 বলে বা 10+2 বলে। 10টা বলে না, +2 বলে। তো +2 বা 10+2 এর স্কুল সংখ্যা প্রত্যেকটা পঞ্চায়েতে একটা হতে হবে, এটা ম্যান্ডেটারি। তো এই হিসাবে একটা আমি ডেটা লিখেছি, তোমরা নেট থেকেও সার্চ করলে পাবে, যে আজকের বাজারে যদি দেখো যে বিহারে কতগুলো স্কুল আছে টিজিটি আর পিজিটি, মানে 9, 10, 11, 12 মিলে, তাহলে সেটা হবে তোমার 9,360টি স্কুল। বাট এর মধ্যে সবগুলো কিন্তু টিজিটি নয়, টিজিটি সবগুলো, পিজিটি কিছু আছে, মানে 9, 10 সবগুলোই ধরতে পারো, এবং 11, 12 সবগুলো না। এবার এগুলো হচ্ছে আমাদের স্কুল সংখ্যা। তাহলে যেহেতু বলেছে পঞ্চায়েত সংখ্যা, প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে মিনিমাম যেন স্কুল থাকে। তো আজকের বাজারে বিহারে পঞ্চায়েত সংখ্যা হলো তোমার কতগুলো, 8,406টা, এতগুলো পঞ্চায়েত আছে বিহারে। আর আজকের দিনে এই পিজিটি +2 স্কুল কটা আছে, সেটা আছে আমাদের 6,000-এর মতো। তাহলে সেক্ষেত্রে আমাদের 24,006টা স্কুল এখনো হবে। এবং এটা বলে দিয়েছে
যে ভোটের আগে অ্যাপ্রুভ হবে, তারিখটাও দিয়ে দিয়েছে যে 15ই জানুয়ারি এর আগে অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে। এবং এই তা থেকে টিজিটি এবং পিজিটির কেমন করে বাড়ছে, পিজিটি থেকে যে নতুন হচ্ছে সেখানে তো পিজিটিকে নেবে, পিজিটির সংখ্যা প্রচুর আসবে, এবং টিজিটি থেকে পিজিটি যে ছেলেগুলো যাবে সেখানে ভ্যাকেন্সি বাড়ছে। মানে তুলনামূলক বলতে পারি পিজিটি টিজিটি দুটোতেই ভ্যাকেন্সি বাড়ছে। তো এটা একটা খুবই ভালো খবর যে তোমাদের ভ্যাকেন্সিটা বাড়ছে যেখানে কাট অফটা কমবে। অতএব এটা মাথায় রাখবে যে ভ্যাকেন্সি বাড়ছে। এবার এই মিটিংটা তোমাদের বাংলা ভার্সনটাও দেখতে পারো, আমি বাংলায় করে রেখেছি, ঠিক আছে। দেখো কি লেখা আছে যে বিদ্যালয়ে 10+2 বিশেষ উচ্চস্তরের কাছ থেকে চাওয়া হয়েছে, মানে পঞ্চায়েতের কাছ থেকে স্তরে যা সমস্ত পঞ্চায়েতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেই সেখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনের ব্যবস্থা নেওয়া উচিত, এবং সেটা নিয়ে যাবতীয় লিখেছে। কিন্তু সেটা বলে দিয়েছে যে অ্যাপ্রুভ করতে হবে, দায়িত্ব দিয়েছে যে তাড়াতাড়ি করে ওদের কটা পঞ্চায়েতের নেই তাড়াতাড়ি করে ডেটা চেয়েছে, এবং এই বেশি দূর না, 15 জানুয়ারির মধ্যে কিন্তু অ্যাপ্রুভ করবে, এবং সেই সিটগুলো কিন্তু ক্রিয়েট হবে। অতএব যেহেতু নীতিশ কুমার ভোটের আগে মানে বুঝতে পারছো অনেক কিছু করতে যাচ্ছে, অতএব তোমরা রেডি হয়ে যাও, ঠিক আছে। এটা গেল। তারপরের যে পয়েন্ট সেটা আসছে আমাদের কি, সেটা আসছে আমাদের যে এস্টেট। অনেক জনার কথা ছিল যে স্যার এস্টেট হবে কি হবে না। তো দেখো এই বিপিএসসি 4.0 আগে একটা এস্টেট হওয়ার পসিবিলিটিটা খুবই বেশি, মানে এটা নিয়ে প্রচণ্ড শোরগোল চলছে ওদের মধ্যে, ক্যাবিনেটের মধ্যে, যে একটা এস্টেট 4.0 আগে আমরা নিতে চাইছি, এবং সেটা নিয়ে কি করে করলে ভালো হবে এটা কিন্তু খুব ইচ্ছা আছে, ঠিক আছে। এবার এটা গেল। তারপরে অনেকজন বলছিল যে পিআরটি মানে প্রাইমারির ভ্যাকেন্সি আসবে কি না, এটাও বলবো আসছে 100%। 2 নম্বর ডোমিসাইলের, এখনো অনেক ছেলে ডোমিসাইলে পড়ে আছে, আমি দেখছি গ্রুপগুলোতে ডোমিসাইল হবে নাকি ওদের কথা অনুযায়ী। তো আমি মনে করি আজকের দিনেও তোমরা নিশ্চয়ই ডোমিসাইল হবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে। এবার যে কম্পিউটার ভ্যাকেন্সি, এই কম্পিউটার ভ্যাকেন্সিতে আজকের দিনে কিন্তু অনেক ভ্যাকেন্সি, ঠিক আছে। 35,000। কেন? কারণ আমরা কিছুদিন আগেই আমরা দেখেছি যে 28,000-এর একটা বিজ্ঞপ্তি, এবং নতুন স্কুলে যা আসছে তার থেকে সেই হিসাবে দেখা যাচ্ছে 3500 প্লাস হচ্ছে কম্পিউটারের ভ্যাকেন্সি। এবং এই কম্পিউটার কি কি লাগবে, বিএড লাগবে কি লাগবে না, এবং সিটেট লাগবে কি লাগবে না, সেটা আমি তোমাদের বলছি। দেখো প্রথমত আমি বলছি যে বিএড লাগবে না, এটা লাগবে না, এবং সিটেট এটাও লাগবে না, অনলি এস্টেট লাগবে। আর এস্টেটের সাথে সাথে কি কি সাবজেক্ট থাকতে হবে তোমরা একটু দেখে নাও। এটা আমি বলছি কার জন্য, 11-12 এর জন্য। কোয়ালিফিকেশন মিনিমাম জানো যে 50%-এর নিচে থাকলে হবে না। দেখো কি লাগবে, বিটেক। এই বিটেকের মধ্যে সিএস বা আইটি যাদের আছে ওর আর কিচ্ছু দরকার নেই, বাট বিটেক যদি এই দুটো বাদে অন্য এনি ব্রাঞ্চের হয় তার জন্য আবার তাকে পিজিডিসিএ লাগবে, এটা মাথায় রাখবে। যাদের বিএসসি সিএস আইটি আছে বা এটা অথবা বিসিএ বা পিজিডিসিএ প্লাস পিজি, যেটা যে কোনো সাবজেক্টের উপর পিজি থাকলে হবে। এবং ডিওইএসিসি যেটা এ অথবা বি লেভেল প্লাস পিজি এনি সাবজেক্ট, যে কোনো একটা হলে কিন্তু হবে। তারপরে যদি ডিওইএসিসি সি লেভেল অ্যান্ড গ্র্যাজুয়েট এনি সাবজেক্ট তবু হবে। এমসিএ বা
এমএসসি সিএসআইটি বা এমটেক সিএসআইটি এটা থাকলেও হবে, বা এমসিএ 3 বছরের থাকলেও হবে। এতগুলো যদি কারো কম্বিনেশন মিলে যায় তাদের কিন্তু এস্টেট কিন্তু লাগবে। স্টেট পেপার 2টা পাস করার পর এই কোয়ালিফিকেশনগুলো থাকলে তারা কিন্তু দিতে পারবে কম্পিউটারে। যাদের কম্পিউটার এগুলো মিলে আছে তাদের জন্য কিন্তু মানে খুবই খুবই খুশির খবর, তাদের কাট অফটা খুবই কম যাবে, এটুকু গ্যারেন্টি বলবো। চলো এবার কথা হলো, এটা গেল 6 to 8 এর কি গল্পটা হতে পারে। দেখো এটা 6 to 8 এর কোয়ালিফিকেশন মিনিমাম থাকবে এটা, এবং ওদের থেকে একটু তুলনামূলক কম থাকবে, ঠিক আছে। যেমন দেখো বিটেক অলরেডি সেম টু সেমই দেখতে পাচ্ছি, আগেরগুলোর মতন একদম সেম টু সেম, ঠিক আছে। অতএব কিছুটা কম আছে ওর তুলনায়, তো এগুলো হচ্ছে তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবার দেখো, এবার কথা হলো যে তোমাদের কিন্তু সত্যি এটা বলতে পারো, যদি স্কুলটি যে হারে বলছে যদি হয়ে যায়, সত্যি বলছি নতুন ভ্যাকেন্সি অনেক আসবে। আর এখানে কিন্তু টাকার জন্য বা টাকা মাইনে দিতে পারবো না, এটা করতে পারবো না, নীতিশ কুমার কিন্তু ওটা ভাববে না। কারণটা হচ্ছে কিন্তু ভোট আছে, অতএব সে থাকুক আর না থাকুক ও চাইবে যে মানুষ যেন আমার নাম করে, ঠিক আছে। অতএব নামের সাথে জন্য হোক বা পোস্টকে বাঁচিয়ে রাখার জন্য হোক, অনেক যে কিছু করে হোক, বা বিজেপি আর ওর সঙ্গে যে জোট আছে যে করে হোক, ওর সঙ্গে তো একটু ওর থেকে তো বিজেপির থেকে তো ওকে অ্যাডভান্টেজটা নিতে হবে, তার জন্য এখানে অনেক কিছু রাজনৈতিক ব্যাপার আছে, বুঝতে পারলে। আর এবং তেজশ্রী, বুঝতে পারছো, তেজশ্রী হচ্ছে যুবর নেতা, মানে বলে যে আমি যুবর নেতা, এবং যদি ওইখানে যদি নীতিশ কুমার যদি ভ্যাকেন্সি প্রচুর দিতে পারে না, তো যারা যুবক আছে তারা কিন্তু অবভিয়াসলি কিন্তু নীতিশ কুমারের সাপোর্টার হয়ে যাবে। ও যে রাজনীতিগুলো যারা বুঝো ভালো কথা, যারা বুঝো না বলে দিচ্ছি এইটুকু নিশ্চিত থাকো যে অন্তত আমাদের রাজ্যের মতন হবে না যে আমাদেরকে বুড়ো আঙুল দেখে দেবে, ওরা কিন্তু আলাদা রকম। অতএব এইটুকু বিশ্বাস করে তোমরা পড়াশোনাটা শুরু করো, সত্যি বলছি একটা ভালো খবর হবে। দেখো জীবনে তো অনেক পড়েছো, অনেক আমি জানি তোমরা অনেক চাকরির জন্য পড়াশোনা করেছো, সামনে তোমরা ইসো দিলে, মাদ্রাসারও পরীক্ষা দিলে, মাদ্রাসার যা রেজাল্ট হলো আর কি বলবো, ভ্যাকেন্সি কম, তার সাথে সাথে মানে চুরিও হয়েছে, এটা না বলার কিছু নেই। আমি তো ভিডিওতে বলেছিলাম এর আগের দিন, তো অনেকজনকে আমি দেখেছি, অনেকজন আর মির্চি লেগে গেছে, অনেকজন আমাকে ফোনও করেছে, তো আমি তাদেরকে বলে দিচ্ছি, চাকরি ভাই যারা চুরি করে নিয়েছো এটা নিশ্চিত থাকো ঘুমাতে পারবে না। কারণ আমরা যতজন আছি, আমরা যারা চাকরির জন্য খাটছি সত্যি সত্যি, তাহলে মাথায় রাখবে যেই সব স্টুডেন্টরা খাটছে ওরা একদিন তো ক্ষমতায় আসবে, বা একদিন তো পাওয়ারে আসবে, কেউ না কেউ তো পাওয়ারে আসবে, বা যেই আসুক, যেদিনই ক্ষমতা আসুক, তোমাদের কিন্তু ছাড়বে না। আর তোমরা ভাববে না যে আমি একবার চাকরি পেয়ে গেলাম মানে হয়ে গেল, সরকার চেঞ্জ হবেই, এই সরকার টিএমসি সরকার নাই মানে চাকরি বাঁচায়, বাট এটাও তো হতে পারে যে পরবর্তীতে বিজেপি সরকার আসলো, কংগ্রেস সরকার আসলো, সিপিএম সরকার আসলো, যে কিছু আসতে পারে, পার্টির কথা কেউ বলতে পারবে না, বাট সেদিন তোমাদেরকে কে বাঁচাবে সেটা মনে রাখবে। অতএব যা তোমাদের বলবো স্টুডেন্টদেরকে, যে তোমরা কথা তুলো, ঠিক আছে, এমনভাবে কথা তুলো যে যারা টাকা দিয়ে চাকরি করছে বা টাকা দিচ্ছে চাকরির জন্য, তারা যেন ঘুমাতে না পারে। অতএব দেখবে দিনের দিন কমে যাবে। অতএব আমরা তো সিস্টেমের, কোনোদিনও আমরা কি সিস্টেমের সঙ্গে লড়তে পারবো? অতএব আন্দোলন করতে পারবো, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আন্দোলনে কেউ আসতে পারে না, ফেসবুকে অনেক কিছু করে, কিন্তু আন্দোলনে কেউ যাবে না, যায় না বলে এই হিসাবে। তো কমপক্ষে এইগুলো কাজ করো, যে কথা তুলো, কথা তুললে তোমার বাড়ির পাশে যে হয়েছে, তোমার জানাশোনা যে হয়েছে, তোমার বন্ধু বান্ধব যে হয়েছে, কথা তুলো, দেখবে যে ওরা ঘুমাতে পারবে না। অতএব ওই রকম কন্ডিশনে আর কেউ ওইভাবে নিতে চাইবে না যে আজকের দিনে 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে একটা মানে চিন্তায় চাকরি সারা জীবন থাকবো। অতএব আর যারা যারা চাকরি করছো, যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য বলছি যে তোমাদের আজ হোক কাল হোক ভাই, পাপ কোনোদিনও থাকবে না। একদিন কিন্তু তোমাদেরকে সামনে আসতে হবে যে তোমরা চুরি করেছো। যতই মানুষকে থ্রেট দাও, আমি সেদিন বলেছিলাম, তাহলে আমাকে অনেক
অনেক রকম কথা শুনতে হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু যেদিন চাকরিটা যাবে সেদিনই তুমি বুঝতে পারবে যে আসলটা কি। অতএব এখন কিছু বলতে চাইছি না, আর বুঝে গেছো আমি যাকে বুঝাতে চাইছি। তো চলো তোমাদেরকেও বলবো যে কথা তুলো, আন্দোলন যে কোনো, যখন তোমরা দেখতে পাচ্ছ ডিএ এর আন্দোলন করছে, এখানে ডিএ একটা ভালো জিনিস করেছে, 6 লাখ শূন্য ভ্যাকেন্সিকে পূর্ণ করার জন্য আন্দোলন করছে। আমরা কিন্তু কেউ যাচ্ছি না, যারা ডিএ এর জন্য করছে বুড়ো বুড়ো লোকগুলো ওরাই আন্দোলন করছে। আজ যদি আমরা ওটাকে সাপোর্ট করি না, তাহলে বুঝতে পারছো সরকার হিলবে, সরকার বাধ্য হবে। 6 লাখ সিট ভ্যাকেন্সি বাকি, কিন্তু কোনো কিছুই না, অন্য রাজ্য হলে দেখিয়ে দিত। অতএব সবাই কথা তুললে না, একদিন কিন্তু আমরা সাকসেস পাবোই, এইটুকু মাথায় রাখবে। যারা এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ যারা টিচার হতে চাও, যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করতে চাও, আমরা দেখলাম যে সামনে ক্লার্কশিপ আবার মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ আবার আসছে, তো সেটা যেন স্বচ্ছতা হয় তার জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। এখন থেকে আওয়াজ না তুললে তখন কিন্তু আবার চাকরি কেনা বিক্রি হবে। ওই সময় তো আমাদের চিৎকার করে লাভ নেই, আমাদের এখনই চিৎকার করা উচিত। ওই জন্য আমাদের কিন্তু সবাইকে আন্দোলনে যাওয়া উচিত। আর যারা নতুন আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমাদের এইরকম পরীক্ষার ওরিয়েন্টেড কোনো ক্লাস আপডেট, আমাদের কালকেই লঞ্চ হচ্ছে অ্যাপ, সেটা আমি তোমাদেরকে বলে দেব কি করে তোমাদের লগ ইন করতে হবে এবং সেখানে ফ্রিতে কিভাবে ক্লাস করা যাবে সব কিছু বলে দেবো। ফ্রিতে মক টেস্ট থাকছে, সব বলে দেবো। পেড ব্যাচ না থাকলেও তোমরা ফ্রিতেও অ্যাপটা ডাউনলোড করে মক টেস্ট রেগুলার বিপিএসসির জন্য, বিভিন্ন কম্পিটিটিভের জন্য দিতে পারো, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে। তো সবাই সাবস্ক্রাইব করে নাও যেন ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়। থ্যাংক ইউ, আবার দেখা হবে।